হাই ফ্রেন্ডস, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিয়ন্ড রুটিন। তো আমার চ্যানেল যারা যারা ফলো করো অথবা আমার ফেসবুক বন্ধু যারা আছে বা সোশ্যাল মিডিয়ায় আমার যারা বন্ধুবান্ধব রয়েছে বা আমার ফ্যামিলির লোক, মানে মোটামুটি আমার চারপাশে যারা থাকে তারা সবাই জানে যে আমি কত বড় আর্জেন্টিনার সমর্থক। মোহনবাগান সমর্থক তো বটেই, তার সাথে আর্জেন্টিনার সমর্থক। তো এরম অবস্থায় আর্জেন্টিনার সমর্থক হয়ে আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে আর্জেন্টিনার সবথেকে বড় রাইভাল, ইন্টারন্যাশনাল রাইভালের তাদের একটা মারাত্মক কীর্তি রয়েছে। ফার্স্ট টিম টু উইন ওয়ার্ল্ড কাপ ইন এশিয়া, অবভিয়াসলি আই এম টকিং অ্যাবাউট ব্রাজিল। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে সেই ঐতিহাসিক ইয়োকোহামা নিসান স্টেডিয়ামের ট্যুর নিতে। এবং যতই রাইভাল করি, যেটা কীর্তি সেটা কীর্তি, সেটা নিয়ে তো কোনো আর প্রশ্ন তুলব না। অবশ্যই বিশাল একটা অ্যাচিভমেন্ট 5 বার ওয়ার্ল্ড কাপ জেতা, এবং সেই ওয়ার্ল্ড কাপটা এবং এই স্টেডিয়ামটা মানে ফাইনালটা এখনও ভালোভাবে মনে আছে। তার কারণ অলিভার কান পুরো টুর্নামেন্টে দুর্দান্ত কিপিং করে এসে একটাই মিস্টেক করেছিল, সেটা ফাইনালে, এবং তার জন্য তাকে চরম মূল্য চোকাতে হয়। এবং রোনাল্ডো বলতে আমি যাকে বুঝি, রোনাল্ডো ফেনোমেনো, সেই রোনাল্ডো ফেনোমেনো এই স্টেডিয়ামে 2টো গোল করে ব্রাজিলকে শেষবারের মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করেছিল। তো এরকম একটা ঐতিহাসিক জায়গায় যখন যাচ্ছি, ব্লগিং তো বানতাই হ্যাঁ। চলো। এবং আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, আমি যেখানে থাকি জায়গাটার নাম হচ্ছে শিনাগাওয়া, সেখান থেকে ইয়োকোহামা যেতে গেলে আমাকে বুলেট ট্রেন নিতে হবে। তো ফার্স্ট টাইম বুলেট ট্রেনও চড়বো, সেটারও একটা এক্সপিরিয়েন্স। দুটো মিলিয়ে মিশিয়ে চলো কিছুক্ষণ তোমার সাথে টাইম কাটানো যাক। তো বুলেট ট্রেনকে এখানে বলে শিনকানসেন। তো আমি চলে এসেছি শিনাগাওয়া স্টেশনে, এখান থেকে শিনকানসেন নেব। তো আমি এখন চলে এসেছি ইয়োকোহামা স্টেডিয়াম, নিসান স্টেডিয়াম যেটা, সেইখানে। পেছনে দেখা যায় সেটা হচ্ছে ইস্ট গেট। এখানেই আমাকে মিট করতে বলেছিল। এখানে একটা মেমোরিয়াল রাখা আছে যেখানে ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন কাফুর পায়ের ছাপ আর সেবারের গোল্ডেন বল উইনার এবং রানার্স টিমের ক্যাপ্টেন অলিভার কানের হাতের ছাপ রাখা আছে। তো সেইখানেই যাব, চলো যাওয়া যাক। তো এরকম একটা হিস্টোরিক জায়গায় এসে এই কাণ্ডটা তো করতেই হতো। মেমোরিয়ালের ওপর আমাদের মোহনবাগান ক্লাবের ফ্ল্যাগ, এইখানে হচ্ছে কাফুর পদচিহ্ন উইথ অটোগ্রাফ, এবং এইখানে অলিভার কানের হাতের ছাপ উইথ অটোগ্রাফ। তার উপর একটুখানি নিজের হাত রাখবো, অনেকটাই বড়, ওই জন্যই এত ভালো ভালো সেভ দিত। স্টেডিয়ামটা যে যে দলের হোম গ্রাউন্ড তাদের প্রত্যেকের জার্সি রাখা আছে। ইয়োকোহামা ইগলস জাপানের জাতীয় রাগবি দল, জাপানের জাতীয় ফুটবল দল যাদের জার্সির নিচে রাখা ছিল অরিগ্যামি, এই অরিগ্যামির গল্পটা পরে বলছি। এবং ফাইনালি ইয়োকোহামা মেরিনোস, এই ফুটবল ক্লাবের জার্সি যেটা তাদের হোম গ্রাউন্ড। আমার গাইড কাতসুমি সান আমাকে নিয়ে এলেন ব্রাজিলের সেই ড্রেসিং রুমে যেটা 2002 সাল থেকে একই রকমভাবে রেখে দেয়া আছে। 65 বছরের এক বৃদ্ধ যার ফুটবল নিয়ে অগাধ নলেজ। চলো শুনে নি কাতসুমি সান কি বলছে। It's our treasure. It's their signature. Signature. Yeah. Okay. They sign on June 29. The one day before. One day before the final. Yeah. Okay. It's Cafu. Yes.
And the uniform, Juninho. the design is same as the 2002 Yeah. World Cup. Okay. So this is Rivaldo. Real son. I'll just quickly take a video, please. Yes. Roque Jr. Ronaldinho. One of the best players of that World Cup. That's right. Yeah, he scored a great free kick Yes. against England. Yes. I remember. It's Vampeta. And there is the Fenomeno. And now, Yes, 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 yes. The man, the legend. yes. It's Ricardinho. Clever son. Velati. Danielson. Danielson had like good dribbling skills. Yes. Lucio. So, He was a good defender. Luizao. Gilberto Silva. He is also Arsenal legend. okay. Yeah. So he forgot sign Okay. on the board in 2002, Okay. but he came back in 2018 That's nice. That's to make nice. a signature. That's nice. তো গিলবার্টো সিলভা অ্যাকচুয়ালি 2002 তো ভুলে গেছিল সাইন করতে, তো ও আবার 2018 সালে ফেরত এসে এই বোর্ডে সাইন করে যায়। Yes. Here he is. Yes. That's nice. I just told you my language. And he Edmilson. originally signed on the board, but so he returned to the stadium in 2022. Okay. And he signed on the uniform and the paper. Wow, that's nice. And here is Kaka. Kaka was not that famous at that time, but after the World Cup he became famous. Here is the man. This is the only way. Junior. And finally the goalkeeper Marcos. Yes. So he doesn't have his jersey? No. Okay. Marcos and Dida, they just signed, they did not leave their jersey. And Rodrigo Seni, he was also one of the famous goalkeeper, veteran but did not play that World Cup. And here is another legend, Roberto Carlos. Yeah. Yeah. It's nice. That's great, that's great. তো আমার সাথে আছে এখন কাতসুমি-সান, হি ইজ দ্য গাইড ফর দিস ট্যুর। তো উনি বলছেন যে এখানে লুইস ফেলিপে স্কোলারি বিশ্বকাপ যখন চ্যাম্পিয়ন হয়েছিলেন যাওয়ার আগে এখানে এই হিসেবটা করে গেছিলেন যে ফর জার্মানি, এগুলো সব পর্তুগিজে লেখা নামগুলো, তো জার্মানি 74 আর 90 প্লাস করে যে নাম্বারটা আসছে, আর্জেন্টিনারও 78, 86 প্লাস করে যে নাম্বারটা আসছে, সেম হিসাবে ব্রাজিলের 2002 ওয়ার্ল্ড কাপটা ওরা জিতেছিল, সেম নাম্বারটা হয়েছিল। অ্যান্ড হি প্রেডিক্টেড দ্যাট 2006তেও জিতবে ব্রাজিল, কিন্তু সেটা হয়নি, সে বছর ইটালি চ্যাম্পিয়ন হয়েছিল। তো থ্যাংক ইউ সো মাচ কাতসুমি-সান ফর দিস ইনফরমেশন। Thank you so much. Welcome. সো কাতসুমি-সান বলছে যে কোচ কিন্তু শেষ হওয়ার পরে স্ট্র্যাটেজির কথা বলেনি, কোচ কিন্তু লাকের কথা বলে গেছিল স্কোলারি সাহেব, তো সেই লাকটা 2006তে আর খাটেনি। So this things also Scolari wrote. Okay, তো স্কোলারির হাতের লেখা Jesus te ama, Jesus Christos save, 100%, মানে বোঝাই যাচ্ছে খুব ধর্মভীরু মানুষ। তো এখানে হচ্ছে ঐতিহাসিক সেই ব্রাজিলিয়ান টিমের জার্সি, তাদের সই করা, এই সেই দল শেষবারের মতো ওয়ার্ল্ড কাপ জিতেছিল, 5 নম্বর ওয়ার্ল্ড কাপ। এই সেই বল দুটো যে বলে গোল করেছিল রোনাল্ডো ফেনোমেনো, এই আরেকটা বল। তো এইখানে হচ্ছে জার্মানি টিম, হিয়ার ইজ দ্য লেজেন্ডারি অলিভার কান, and this is the jersey of the German team. So what else, Katsumi-san, you want to say something about this? So it's a
our treasure. Okay. And you can see the signature on the uniform. Yeah. And it's a Real, Yeah. the ball The ball. in the FIFA World Cup. And you can see the photo. Yes. It's a dream team. Dream team. Yes, obviously. So we couldn't see such kind of the dream team. Yes, yes, right. And there is Ronaldinho and Ronaldo and Roberto Carlos. Legends. Legend, yes. তো কাৎসুমি-সান বলছেন যে এই রাস্তাটা দিয়ে ব্রাজিল টিম ঢুকেছিল স্টেডিয়ামে, আর এইখান দিয়ে ঢুকেছিল হচ্ছে জার্মানি টিম। দুজনে এই জায়গাটায় মিট করেছিল এবং তারপর এই রাস্তাটা দিয়ে স্টেডিয়ামে ঢুকেছিল। তো উনি বলছেন উনি মিউজিকটা বাজাবেন এবং আমি একা ঢুকবো এখান দিয়ে, কেমন লাগে ফিল করব। So please wait here and I start the music. থ্যাংক ইউ। Okay? নাইস। এই মোমেন্ট প্লেয়াররা এরকম ফিল করেছিল সেদিনকে, এই মিউজিকটাই বেজেছিল। ও ওদিক দিয়ে জার্মান টিম উঠছে, এদিক দিয়ে ব্রাজিল টিম উঠছে, অ্যান্ড দে মেট হিয়ার। উফ, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স, হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। এইখান দিয়ে ঢুকে তারা মাঠে গেছিল, এই রাস্তা দিয়ে আমি উঠলাম, এদিক দিয়ে ব্রাজিল ঢুকেছিল, ওই যে কাৎসুমি-সান দাঁড়িয়ে আছেন, এখান দিয়ে ঢুকেছিল জার্মানি। অ্যান্ড দিস ইজ প্রবাবলি দ্য ভিআইপি এরিয়া, দ্য ভিআইপি। ওকে, ওখানে ভিআইপিরা বসেছিল, এখনো বাজছে, যেন ইতিহাসে ফিরে গেছি মনে হচ্ছে। এক্সট্রিমলি প্রাইসলেস। তো এইখানে রয়েছে ডাগ আউটের জায়গাটা, ওইখানে ব্রাজিল টিমের ডাগ আউট হয়েছিল, লুইস ফেলিপে স্কোলারি ওয়াজ দেয়ার, অ্যান্ড ওই দিকটাই হচ্ছে জার্মানি টিমের ডাগ আউট, রুডি ভোলার অ্যান্ড হিজ টিম ওয়াজ দেয়ার। আজ থেকে 22 বছর, অলমোস্ট 22 বছর আগে ইতিহাসে ফিরে গেছি, অসাধারণ অনুভূতি। The Ronald got that score and over there. To both the goals scored there, right? I It's think a second half. second Yeah, half. both the goals in second half, right? Okay. So ওই দিকে রোনাল্ডো দুটো গোল স্কোর করেছিল, একটা অলিভার কান বগলি দিয়ে ফেলেছিল এবং দ্বিতীয় গোলটা রিভাল্ডো ফলস দিল, সেখান থেকে গোল। তো কাৎসুমি-সান এখন বলছেন যে এইটা হচ্ছে ভিআইপি এরিয়া, আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু সিট ঢাকা দিয়ে রাখা আছে যাতে নষ্ট না হয়ে যায়, কিছু সিট খোলা আছে যেখানে বসা যায়, যেখানে ভিজিটার এসে বসতে পারে, কমফোর্টেবল সিটস। তো উনি বলছেন যে এইখানে 2002 ওয়ার্ল্ড কাপে আমন্ত্রণ জানানো হয়েছিল পেলে, বেকেনবাওয়ারকে, তারা এসে এই সিটগুলোতে বসেছিল এবং এখান থেকে খেলা দেখেছিল। তো একটু বসে নি, লেট মি হ্যাভ দ্য সেম এক্সপিরিয়েন্স। Yes. Yeah, so I am sitting in the same place where Pele sat on the day of the final along with Beckenbauer. Priceless moment. This is so good. Let me show you the view from here. So this is the view. This is the view VIP seat থেকে একদম সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি শুধু ভাবছি রোনাল্ডো যখন গোলটা স্কোর করেছিল তখন কি অবস্থা হয়েছিল এই জায়গাটার। ওফ, যেন মনে হচ্ছে টাইম মেশিনে করে আমি ইতিহাসে চলে গেছি। So here, 2.7 million paper craft Okay, dropped from roof. from the roof. Okay. And it's like snow falling, Okay, but the spectator pick up a paper. The shape is bird crane. okay, In Japan, the crane is a lucky item. okay, okay. তো উনি বলছেন যে এই ছাদগুলো থেকে ফাইনালের দিন প্রায় 2.7 মিলিয়ন কাগজের, এখানে জাপানি যে কাগজের যে আর্ট বলে এরা অরিগামি, তো সেই রকম কাগজের তৈরি ক্রেন মানে হচ্ছে বক পড়েছিল
এখানে, আর স্পেকটেটাররা সেগুলো সুভিনিয়ার হিসেবে বাড়ি নিয়ে গেছিলো, বিকজ অ্যাজ ইউ সেড ক্রেন ইজ আ লাকি বার্ড হিয়ার ইন জাপান, কারণ বক হচ্ছে এখানে একটা খুব লাকি একটা পাখি, তাই জন্য। নাইস জেস্টার ফ্রম দ্য জাপানিজ, অ্যান্ড লাইক origami and ikebana both are like so famous all over the world, so this is a good cultural touch in the final. That's nice. তো আমরা ঢুকেছিলাম হচ্ছে ওই দিকটা দিয়ে, পুরো স্টেডিয়ামটা ঘুরে ভিআইপি বক্স ঘুরে আমরা এখন এদিক থেকে বেরিয়ে যাব। লেটস গো কাসুমি-সান। Bye bye Nissan Stadium. I had a wonderful time with history, I must say. তো কাতসুমি-সানকে টাটা করে দিলাম, ট্যুর শেষ। কি বলবো, রোনাল্ডোরা, রিভালডো, রোনাল্ডিনো, রোবার্তো কার্লোস যে ড্রেসিং রুমটা বসেছিল সেইখানে ঢুকে এলাম আমি। ওরা যেখান দিয়ে ঢুকেছিল স্টেডিয়ামে ফাইনালের দিন সেখানে গেছিলাম। পেলে, বেকেনবাওয়াররা যে জায়গাটায় বসেছিল ভিআইপি সিট, সেখানে বসলাম। মানে কি বলবো, মানে বলার ভাষা নেই। আবার ফিরে এসেছি ওই মেমোরিয়ালটার কাছে যেখান থেকে সব শুরু করেছিলাম। অসাধারণ দিন কাটলো আজকে, একটা দিনই মনে হচ্ছে, 1 ঘন্টা ট্যুর ছিল কিন্তু যেন একটা গোটা দিন কাটিয়ে ফেললাম। প্রাইসলেস। যাকে যাক, আমি যে কদিন জাপানে আছি এই টাইপের ট্রাভেলের ভিডিও থাকবে। এটা তো নয় ফুটবল রিলেটেড, এটা ছাড়াও থাকবে। আর ম্যাচ অ্যানালিসিস যেমনি চলছে তো চলবেই, ওটা তো আমার চ্যানেলের মেন জিনিস। তো সবাইকে অনুরোধ, যারা যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো, এবং আরও এরকম কন্টেন্ট পেতে নজর রাখো বিয়ন্ড রুটিনে। আজকে তাহলে এইটুকুনি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাইনিং অফ ফ্রম দ্য নিশান স্টেডিয়াম। বাই বাই।